Mirá, de los 26 tenés 23. বিশ্বকাপ জিততে হলে কি করতে হয় সেটা বর্তমান আর্জেন্টাইন স্কোয়াডের অনেকেরই জানা। ৪ বছর আগেই কাতারে আরব রজনীর এক মহাকাব্যিক রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল টিম আর্জেন্টিনা। সেই দলের অনেকেই ২০২৬ সালেও মাঠে নামতে যাচ্ছেন আরেকটি বিশ্বকাপ ফাইনালে। তবে এবারের দলটার সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল। লা রোহাদের শক্ত মিডফিল্ড পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচে। এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি বল টাচ, সফল পাস এবং বল ক্যারি করেছেন স্পেন অধিনায়ক রদ্রি। সেই সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২২ ট্যাকেল এবং ফাইনাল থার্ডে প্রতিপক্ষের ১৮৭ পাস থেকে স্পেনকে নিয়ে এসেছেন ফাইনাল পর্যন্ত। এছাড়া বিশ্বকাপে ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি পাস দেওয়া রদ্রি এবং সিনিয়র ক্যারিয়ারে ৪৯ ম্যাচ অপরাজিত ফ্যাবিয়ান রুইজ আছেন তাদের দলে। সেই সঙ্গে সুপার সাব মিকেল মেরিনো বেঞ্চ থেকে নেমে বদলাতে পারেন ম্যাচের ভাগ্য। আর্জেন্টিনাকে লড়তে হবে স্পেনের জমাট রক্ষণের বিপক্ষেও। এক বিশ্বকাপে ৬ ক্লিনশিটের রেকর্ড আছে লা রোহাদের। সবচেয়ে বেশি সময় ধরে গোল হজম না করার কীর্তি করেছিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। স্প্যানিশ রক্ষণ দুর্গে আর্জেন্টিনার আঘাত করাও খুব একটা সহজ হচ্ছে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর্জেন্টিনার বিপক্ষে অতীত ইতিহাসও ১৯৯২ সালের র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে কখনোই শীর্ষে থাকা দল বিশ্বকাপ শিরোপা পায়নি। কেবল ১৯৯৮ সালে ব্রাজিল শীর্ষে থেকে বিশ্বকাপে রানার আপ হতে পেরেছিল। সেই সঙ্গে টানা ২ বিশ্বকাপ জয়ের পথে এর আগে ব্যর্থ হয়েছে ৪টি দল। স্পেনের পাশাপাশি এবার তাই আর্জেন্টিনাকে টপকাতে হবে অতীত ইতিহাসের বাধা। জুবায়ের আহমেদ, এখন।